হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার রোববার, আর আরও একবার রোববার মানেই তোমাদের পাঠানো সমস্যা, তোমাদের পাঠানো গাছ নিয়ে বিভিন্ন রকম কষ্টের কথা আর তার সহজ সমাধান। চলে এসছে অনির্বাণ তোমাদের সব সমস্যার সমাধান করতে মুশকিল আসান নিয়ে। আর মুশকিল আসান দেখতে দেখতে অনেক মাস পাড়ি দিল। আর বারবার যে কথাটা বলি যে মুশকিল আসান তৈরি হয়েছিল হয়তো দুটো কি চারটে এপিসোড হবে বলে, সেটা আছে দেখতে দেখতে 2 বছরের গণ্ডি পার হতে গেল। এটা সব কিছু তোমাদের জন্য হয়েছে, তোমরা চেয়েছিলে বলেই কিন্তু এতদিন ধরে একটা সেম টপিকে ভিডিও হয়ে চলছে কারণ তোমরা চেয়েছো আর তোমরা প্রতি সপ্তাহে দেখছো বলে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ফার্স্ট প্রশ্ন যিনি পাঠিয়েছেন, মানে আমি বলতে পারি মানে রেগুলার আমার খোঁজ রাখার, রেগুলার প্রতিদিন যদি কেউ আমার খোঁজ নেয়, মানে মানে প্রতিদিন খোঁজ দেওয়ার তালিকায় অনেক মানুষজন আছে, তো ইনি হচ্ছে সেই তালিকায় থাকা একজন মানুষ যে প্রায় প্রতিদিন আমার খোঁজ নেয়, আমি কি করছি না করছি সব কিছু খোঁজ খবর রাখে। ঠিক আছে, সেই রকম একজন মানুষ। তো তার প্রশ্ন থেকেই আজকে শুরু করব। আজকে ফার্স্ট প্রশ্ন করেছে মঞ্জুরি দাস। মঞ্জুরিদি বলছে, একটা প্রশ্ন ছিল, পাতা পচা সার বার করে চেলে রেখেছি, এখন ওটা কীভাবে রাখতে হবে? ওই রকম ভাবেই রাখবো না জল ছিটিয়ে যেমন খাবার তৈরি করার সময় রাখি তেমন ভাবে? মঞ্জুরিদি, আমি বলবো পাতা পচা সার, গোবর সার, ভার্মিকম্পোস্ট সবই আমরা চেলে গুঁড়ো করে রাখতে পারি, কিন্তু পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট যদি ময়েস্ট রাখা যায়, যদি হালকা ময়েস্ট থাকে বা ওর মধ্যে ময়েশ্চার থাকে, সেটা কিন্তু অনেক বেটার। আমরা যখন নার্সারি থেকে পাতা পচা সার কিনি, ওটা কিন্তু গুঁড়ো থাকে না, ওটা ময়েস্ট থাকে, ওটা কিন্তু একদম ডাইরেক্ট মানে রোদে কিন্তু শুকায় না, ওটাকে রেখে ওরমভাবে রাখে বস্তার মধ্যে, আর ওর মধ্যে জল দিয়ে ওটাকে ময়েস্ট থাকে, তাকে ময়েশ্চারটা ওর মধ্যে যেন থাকে, ফলে কী হবে কন্টিনিউয়াসলি ওটা ডিকম্পোজ প্রসেসের মধ্যে চলতে থাকে, যখন ব্যবহার হবে তখন ওখান থেকে নিয়ে ব্যবহার করতে হবে। এবার ওটা যদি টোটালি যদি ড্রাই করে দেওয়া হয়, ড্রাই করে দিলে এক নম্বর ওর মধ্যে অনেক মিনারেলস আছে, বা ওর মধ্যে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যেগুলো মাটির জন্য ভালো, সেগুলো নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তার মানে কি পাতা পচা সার শুকিয়ে ফেললে কি পুরো গুণাগুণ শেষ হয়ে গেল? না, পুরো গুণাগুণ কখনোই শেষ হতে পারে না, কিন্তু বেশ কিছুটা নষ্ট হয়ে যায় একদম ড্রাই করে ফেললে। তো যদি টোটালি ড্রাই হয়ে থাকে পাতা পাতা সারটা, তাহলে নর্মাল এয়ারটাইট কোনো জায়গায় রেখে নেক্সট টাইম যখন কোনো খাবার বা মাটি বানানো হবে মিশিয়ে দিলেই হবে, আর কোনো ব্যাপার না। কিন্তু এর পরের বার থেকে যখনই পাতা পাতা সার কেউ তৈরি করবে, পাতা পাতা সারটাকে ময়েস্ট রাখার চেষ্টা করবে, মানে একদম পুরো ওর মধ্যে একটা ভিজা ভিজা ব্যাপার থাকবে, তাহলে জিনিসটা খুব ভালো থাকবে। যখন দরকার হবে নেবে, মাটির সাথে মিশিয়ে গাছ বসিয়ে দেবে, ওতে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। আশা করি মঞ্জুরিদি উত্তরে স্যাটিসফাই। চলে যাচ্ছি এবার পরের প্রশ্নের কাছে। এর পরের প্রশ্ন করেছে অদিতি রয়। অদিতি বলছেন, আমার ইয়েলো ধুত্র গাছে ফুল আসছে না, 2 বছর হয়ে গেছে, কি করলে গাছে ফুল আসবে বললে খুব উপকৃত হতাম। এবার 2 বছরের ইয়েলো ধুতরা গাছ, এটা টবে আছে না মাটিতে আছে আমি জানি না, ধরে নিচ্ছি তর্কের খাতিরে টবেই আছে, কারণ আমাকে যারা যারা প্রশ্ন পাঠায় তার সিংহভাগ মানুষজন কিন্তু টবেই গাছপালা করে। ইয়েলো ধুতরা গাছটাকে আমি প্রথমেই বলবো, যদি টবে থাকে গাছটা, সেই গাছটার কি রিপোর্টিং কাটিং এগুলো কি কোনোদিনও হয়েছে নাকি 2 বছর ধরে মানে ওরকমই বসে আছে, এটা এনশিওর করতে হয়, যেটা আমার কাছে কোনো ইনফরমেশান নেই। যদি ধরে নিই গাছটা বসানোর পর রিপোর্টিং কাটিং হয়নি, তো আমি বলবো নেক্সট ফেব্রুয়ারিতে গাছটাকে তুলে শিকড় কেটে আবার বসাতে। আর এই মুহূর্তে গাছে মিক্স খাবার গাছে প্রয়োগ করতে, মিক্স খাবারটা দিলে ডেফিনেটলি গাছের অনেক লাভ হবে। প্লাস আমি বলবো অনুখাদ্য অবশ্যই মাসে অন্তত 2বার গাছে স্প্রে করতে। যদি আপনার কাছে 0050
বা 13-45 এই ধরনের এনপিকে থাকে, সেটা 10 দিন 15 দিন অন্তর গাছে স্প্রে করে দেখতে পারেন, লাভ হলেও হতে পারে। ঠিক আছে, হতে পারে বলছি তার কারণ যে গাছের স্ট্রাকচার, গাছের গঠন, গাছ কোথায় আছে, গাছ কতটা সানলাইট পায়, এই ইনফরমেশনগুলো যেহেতু আমার কাছে নেই, তাই যেহেতু নেই তার পরিবর্তে আমি কথাগুলো বললাম। একটা গাছে ফুল আসছে না, এর অনেক কারণ হতে পারে। মাটি থেকে শুরু করে কোথায় রেখেছেন, কতটা সানলাইট পায়, কতটা জল আপনি দেন, সব কিছু হতে পারে। তো সব কিছু ভেবেই আমি বলছি যে গাছটাকে এমন জায়গায় রাখুন যেখানে ফুল সানলাইট আসে, গাছকে পর্যাপ্ত খাবার দিন। গাছে যদি ফলিয়েজ ভালো থাকে, গাছের পাতা যদি ভালো থাকে, তাহলে নাইট্রোজেন সার কম দিয়ে পটাশজনিত খাবার বেশি চার্জ করুন, ডেফিনেটলি গাছে ফুল আসবে। আর হ্যাঁ, অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছ আপলোড করে রিপোর্ট করে শিকড় কেটে তারপর বসাবেন। ঠিক আছে, আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন। এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসছে তারক দেবনাথের কাছ থেকে। তারকবাবু বলছেন, আমি একটা টেক্সাস সেজ গাছ নিয়ে এসেছি, প্রায় 1 মাস হলো। বৃষ্টির কারণে পটিং করা হয়নি, কিন্তু গাছের পাতাগুলি কালো হয়ে যাচ্ছে, এতে কি কোনো সমস্যা আছে? থাকলে জানাবে, কি করণীয়। তো আপনাকে বলবো, টেক্সাস সেজ গাছের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু গাছে পাতা কালো কালো হয়ে খসে পড়ে। আমার গাছেও কিন্তু প্রচুর পাতা খসেছে। এটা ফাঙ্গাসজনিত সমস্যা, মানে ভয়ঙ্কর না, কিন্তু যদি টাইম টু টাইম ওটা কেয়ার না হয়, ওটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। টেক্সাস সাইজে ওই কালো পাতার মাঝখানে দেখবেন মিলিবাগের বাসা হতে পারে, আমার যেটা হয়। তো গাছে তো ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে, যেই ফাঙ্গিসাইডটা আছে, প্লাস গাছে অবশ্যই কিন্তু কোনো ভালো মানের পেস্টিসাইড স্প্রে করতে হবে। দুটো দিলে গাছ ঠিক থাকবে। আমার গাছেও সেম জিনিস হয়েছিল, এখন গাছ ঠিক আছে। আর এই পাতা কালো হওয়া, এই ব্যাপারটা টেক্সাস সেজে বরাবরই একটা হয়ে থাকে, ওটা নিয়ে অত চিন্তা করতে হয় না। কিন্তু ফাঙ্গিসের পেস্টিসাইড করুন, আর গাছটাকে ইমিডিয়েটলি রিপোর্ট করার ব্যবস্থা করুন। এখন তো ওয়েদার ভালো আছে, এখন রিপোর্ট আই থিঙ্ক করে ফেলতে পারবেন। বেশি দিন গ্রো ব্যাগে রেখে দিলে কিন্তু মানে হবে না, গাছে কিন্তু সমস্যা আসতে পারে। চলে যাচ্ছি পরের কোশ্চেনের কাছে। পরের প্রশ্ন এসছে প্রিয়া বিশ্বাসের কাছ থেকে। প্রিয়া বলছেন, শীতের কোন গাছ কখন বসাতে হয়, গরমের গাছ আবার কখন রিপোর্ট করতে হয়, এসব নিয়ে একটু ভিডিও বানিও। তো একটা কথা আমি বলে দিই, এইটা অনেকে আমরা জিজ্ঞেস করে যে কখন কোন গাছ বসাবো, কী করবো। সিজন অনুযায়ী গাছ বসাতে হয়, ঠিক আছে। আমি যেটা সবসময় বলি যে গরমের গাছ প্রিপারেশন আমরা শুরু করব ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু শীতের মাটিও আমরা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বানিয়ে সাইড করে রেখে দেবো। আর শীতের গাছ বসানোর ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি কেউ ভালো মানের চন্দ্রমল্লিকা করতে চায়, তাহলে সে তো মানে মার্চ এপ্রিল থেকেই শুরু করে। তোমরা দেখেছো, প্রসূনের ভিডিও দেখিয়েছি, স্বপনদার ভিডিও দেখিয়েছি, প্রদীপদা তো জানোই ব্যাপক চন্দ্রমল্লিকা করে, যে এখন তো প্রত্যেক জায়েন্ট ওই সব দিকে ঢুকেছে, ওই সব চন্দ্রমল্লিকা ব্যাপক করছে, এক্সিবিশনে দিচ্ছে, প্রাইজ পাচ্ছে। তো তারা কিন্তু অলরেডি চন্দ্রমল্লিকার একটা বিশাল দূর এগিয়ে গেছে। যদি সেই লেভেলে চন্দ্রমল্লিকা করতে হয়, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে করতে হবে। আর বাকি শীতে যা যা গাছ আছে সেগুলো ওই দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর আগে বলছি, দুর্গাপুজোর পরে বসালেই হবে। হ্যাঁ, কেউ যদি মনে করছো যে আমি শীতের আমার কাছে কিছু বীজ আছে, সেই বীজগুলো থেকে আমি চারা তৈরি করব, তাহলে দুর্গাপুজোর আগে মানে এই সেপ্টেম্বরের মধ্যভাগে ওর বীজ ফেলে দিতে হবে চারা তৈরি করার জন্য। ঠিক আছে, কেউ যদি ভাবো চারা তৈরি আমি করবো, আর যদি চারা বসাতে হয় তাহলে দুর্গাপুজোর পরে চারা বসালেই হয়, আর কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, একসাথে দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন করেছেন অনিন্দিতা সেন। বলছেন, হ্যালো অনির্বাণ, একটা প্রশ্ন ছিল। বলছি রজনীগন্ধা ফুল হয়ে যাওয়ার পর স্টিকগুলো কি কেটে দেবো, এবং পাতাগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলো কি ছেটে দেবো? অবশ্যই রজনীগন্ধা ফুল হয়ে যাওয়ার পর স্টিকটা কেটে দেওয়াই ভালো।
আমি জানি না, অনেক বন্ধুরা দেখি স্টিকটা একদম পুরো রেখে দেয়, যতক্ষণ না ওটা কালো হচ্ছে শুকিয়ে যাচ্ছে ততদিন রেখে দেয়, তারপর গিয়ে ওটাকে কাটে। কেন জানি না, ফুল হয়ে গেছে স্টিক কেটে ফেলাই ভালো। আর না, রজনীগন্ধা ফুলের মানে ফুল হয়ে যাওয়ার সাথে পাতা ছাটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ও পাতা কাটার দরকার নেই, পাতা যেরকম আছে থাক। স্টিকটা অবশ্যই আপনি কেটে ফেলুন, কেটে দিয়ে খাবার দিন, ভালো হবে। একটা প্রশ্ন প্রায়শই আসছে, আমার কাছে আসছে। একটা জিনিস তোমাদের প্রথমে দেখাই, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা হয় জানি না, একটা পোকা। তো এটা দেখবে এই বর্ষার সময় হয়, কেন্নর মতো দেখতে, কালো কেন্নর মতো যায়, ওই গোত্রেরই। অনেকে জিজ্ঞেস করেছে এই পোকাটা মানে কি করলে যাবে, বাগেরা বাগেরা। তো আমি প্রথমে বলে দিই যে এই পোকাটা কিন্তু ক্ষতিকর কিছু না। হ্যাঁ, অনেক হয়ে যায়, বাগানের এদিক ওদিক কোনায় কোনায় থাকে, এটা বর্ষার সময় হয়ে থাকে, কোনো মানে বাগানের ক্ষতি করে না, কোনো অসুবিধা করে না, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি কেউ নিতান্তই বলে যে না আমার লাগবে না, তাড়াতে হবে, তাহলে ব্লিচিং পাউডার বাগানের কোনায় কোনায় তোমাদের ছড়াতে হবে। ব্লিচিং পাউডার মাটির মধ্যে যদি প্রচুর হয়ে যায়, থাইমেট, ফুরাডন জাতীয় জিনিসপত্র গাছে দিতে হবে মাটির, তাহলে এই পোকাগুলো দূর হবে। কিন্তু এগুলো না ক্ষতিকর না, মানে গাছের ক্ষতি করে দিচ্ছে বা সামথিং, ওগুলো কোনো ব্যাপার না। বর্ষা চলে গেলে অটোমেটিক্যালি ওগুলোর প্রাদুর্ভাব কমে যায়। তো আমি বলবো যে যদি খুব সমস্যা না হয় তাহলে এই পোকাগুলো নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই। ও বর্ষার সময় আসে, আবার একটু গরম পড়তে আবার ওর হয়ে যায়, ঠিক আছে? আজকের পরের প্রশ্ন হচ্ছে সঞ্জয় প্রামাণিকের কাছ থেকে। সঞ্জয়বাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার বোগানভিলিয়ার ভিডিওগুলো তো প্রতিদিন দেখছি, আর নতুন যেহেতু আমি বাগানি তাই জন্য রোজ তোমার ভিডিওগুলো প্রথম থেকে দেখা শুরু করেছি। তো আমার কথা হচ্ছে, আমি কি এখন বোগানভিলিয়া গাছ নার্সারি থেকে এনে বসাতে পারবো? বৃষ্টির মধ্যে গাছ বসানো তুমি বলেছিলে একটু সমস্যা হতে পারে, তো এখন কি বসাবো নাকি পরে বসাবো? যদি আপনার কাছে মাটি বানানো থাকে, মাটি রেডি থাকে, তাহলে ডেফিনেটলি আমি বলবো আপনি নার্সারি থেকে বোগানভিলিয়া এনে বসাতে পারেন। বোগানভিলিয়া সারা বছর বসানো যায়, ঠিক আছে? বোগানভিলিয়া সারা, আজকে শেষে কিছু কথা আমি বলবো, স্টে টিউন থাকো, ঠিক আছে? বোগানভিলিয়া বা ওই ধরনের গাছপত্র নিয়েও কিছু কথা বলতে চাই। সারা বছর বোগানভিলিয়া বসানো যায় যদি তুমি বসাতে জানো, বসাতে পারো। সেফ অপশান হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে জুন, মানে এপ্রিল মে জুন অবধি সেফ অপশান, তখন বসালে কোনো অসুবিধাও না। কিন্তু জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস বৃষ্টি বাদলা যেহেতু চলে, সেই সময় বোগানভিলিয়া বসালে যদি বসা থেকে বাইচান্স ধরো শিকড়ে একটু আঘাত লাগলো বা কিছু হলো, ওখানে একটা ফাঙ্গাসজনিত তার সমস্যা হতে পারে, আর কোনো কিছু ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? তো সেই জন্যই বলবো বসাতে আপনি পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটুখানি বুঝে প্যাকেটটা কেটে জাস্ট গাছটাকে বসিয়ে দেবেন। গাছের শিকড় নিয়ে টানাটানি করবেন না, গাছ ভালো হবে। আমারও বেশ কিছু গাছ বসাতে হবে, বসা করে বসানো হচ্ছে না, দেখি এর মধ্যেই বসাবো। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহ মুশকিল আসানে প্রশ্ন উত্তরে ঝুড়ি ফাঁকা হয়ে গেছে। আর যেতে যেতে একটা কথা বলবো, দেখো মুশকিল আসান শেষ, তোমরা যদি চাও তো এখানে ভিডিওটা স্টপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপর যে কথাটা বলবো কারোর হয়তো খারাপ লাগতে পারে, সেই জন্য বলছি। ইদানিং আমি দেখছি কোট আনকোট কিছু গুরু বা নিজেরা যারা নিজেদের ইনডাইরেক্টলি গুরু মনে করে বা গুরু ভাবে, তারা পোস্ট করছে বা বিভিন্ন জায়গায় লিখছে, ধরো এরকম মাটি, মেঝেতে অনেক মাটি ছড়ানো আছে, লাইন দিয়ে সুন্দর সুন্দর বিভিন্ন রকম গাছ, সেটা তোমাদের পছন্দ নেই, যে কোনো গাছ বসানো থাকতেই পারে, সেগুলো ছড়ানো আছে, সে রিপোর্ট করছে বা সেই গাছে খাবার দিচ্ছে। তুমি যখনই তাকে জিজ্ঞেস করছো, দাদা দিদি কাকু জেঠু মাসিমা কাকিমা কি আছে, এবার সে কী করছে, মাটি বালি ভার্মি কম্পোস্ট। বা যদি জিজ্ঞেস করো খাবারে কি আছে, এই ভার্মি কম্পোস্ট, ঘাড়ের গুঁড়ো। মানে আদতে তারা বলতে চায় না, তোমাকে মিসলিড করছে, মিসগাইড করছে। আর সবসময় এমন একটা মানে হাবভাব করছে, এমন একটা জিনিস করছে যে সামান্য জিনিস দিয়ে সে এরকম গাছ বানিয়ে ফেলছে। দেখো, আমি নিজে মনে করি, আমি যেই বাগান করি, আমি যে বাগান বিলাস করছি,
যে জবা করছি বা যাই করি, যেটুকু করি, আমি অন্তত জানি যে শুধু মাটি ভার্মি কম্পোস্টে কখনোই গাছ ওই লেভেলে যেতে পারে না, তোমরা নিশ্চয় সেটা জানো। কিন্তু এই সকল মানুষজন নিজেরা না, নো ডাউট তারা খুব ভালো কাজ করছে, প্রচুর ফুল ফোটাচ্ছে, প্রচুর ফল ঝোলাচ্ছে, ফল করছে, কিন্তু মানুষজনকে মিসলিড করছে, মানুষজনকে সঠিক তথ্যটা দিচ্ছে না। আর তোমরাও বারবার তাদের কাছে দরবার করো যে দাদা তুমি কি করেছো, দিদি কি করেছো, মাসিমা কাকিমা জেঠু জ্যাঠা কি করছেন, কিন্তু তাদের একটাই প্রশ্ন, ওই যা সবাই করে তাই করছি, ওই যা খাওয়া সবাই দেয় তাই দিচ্ছে। আদতে এর আসল ব্যাপার হচ্ছে তারা তোমাকে বানাতে চায় না, তারা তোমাকে বলতে চায় না, কিন্তু তাও তোমরা বারবার তাদের কাছে দরবার করছো, তোমরা ব্যর্থ হচ্ছ। কোনো একটা পেস্ট, এই ধরো পোস্ট, আমি নিজে দেখেছি এটা, আজকে গ্লুকোজ হরলিক্স খাওয়াচ্ছি গাছকে, স্প্রে করছে সামথিং কিছু একটা, যখন তুমি জিজ্ঞেস করছো যে কাকা কি দিচ্ছ, জ্যাঠা কি দিচ্ছ, ওই সবাই যা দেয় তাই দিচ্ছি, মানে তোমাকে বলবে না, তোমাকে বলবে না, কিছু প্যাকেট দেখিয়ে বলছে এই আজকে গাছে মাংস ভাত খাওয়াচ্ছি, কিন্তু সেই প্যাকেটে কি আছে তোমাকে জানাবে না। আমি তোমাদের বলছি এই সকল মানুষজনদের এন্টারটেন করা বন্ধ করে দাও, ঠিক আছে? ওরা এন্টারটেন হচ্ছে তোমাদের দ্বারা, তোমরা ওদের এন্টারটেন করছো, এন্টারটেন করা টোটালি স্টপ করে দাও এদের। আমি বলছি তোমরা যেরকম বাগান করো বা যেটুকু গাছ করো, মন দিয়ে গাছ করো, তোমাদের গাছেও সুন্দর ফুল হবে, তোমাদের গাছে ফল হবে, সবজি হবে, সব হবে। এই সকল মানুষজন যারা তোমাদের কোনোভাবে কোনো রকমভাবেই সাহায্য করে না, ঠিক আছে, সবসময় তোমাদের মিসলিড করে, মিসগাইড করে, তাদের এন্টারটেন করো না। তুমি নিজের যোগ্যতায় বা নিজের ক্ষমতায় যেটুকু ফুল ফোটাতে পারছো সেটাতেই হ্যাপি থাকো, কোনো দরকার নেই। এরা এন্টারটেন হতে হতে না এমন জায়গায় চলে গেছে না, নিজেদের গুরু কি, গুরুর ওপরে ভগবান মানে ভাবে। আজকে আমি এত মানুষজনের সাথে ভিডিও করি, আজকে সেটা স্বপনদা হতে পারে, সেটা প্রদীপদা হতে পারে, প্রসূন আছে, ঠিক আছে, ধনঞ্জয় কাকু, মনোজিৎদা, জিয়াদা, পান্না কাকু, আরও অনেকে আছে যাদের বাড়িতে আমি ভিডিও করি। আজ পর্যন্ত কোনোদিনও তাদের মধ্যে এই ব্যাপারটা আসেনি যে না বলবো না। আমি পোস্ট করছি যে আমি 20-20-20 19-19-19 স্প্রে করছি, যেগুলো তুমি যেই কোম্পানির নাম তুমিও জানো আমিও জানি, ছবিতে দেখাচ্ছে সেগুলো, কিন্তু সেগুলো শুধু দেখানোর জন্য। দেখো পেছনে কি হচ্ছে, বাইরে থেকে খাবার আসছে, থাইল্যান্ড থেকে খাবার আসছে, ইন্দোনেশিয়া থেকে খাবার আনানো হচ্ছে, সেই খাবারগুলো গাছের চার্জ করা হচ্ছে। একটা তুমি থাইল্যান্ড ইন্দোনেশিয়ার খাবার আর একটা লোকাল মার্কেটের খাবার, দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য হবে, তোমরা জানো। আজকে একটা অসমোকোটের দাম অত কেন, একটা অসমোকোটের এক প্যাকেটের দাম 2000-3000 এরকম সব দাম, আর তুমি লোকাল খাবার দিচ্ছ সেটা ধরো 200 টাকা দাম, কোথায় 200 টাকার খাবার, কোথায় 3000 টাকার খাবার, নিশ্চয়ই তো কিছু ডিফারেন্স আছে। সেই জন্য তো মানুষ 3000 টাকার খাবারের পেছনে দৌড়াচ্ছে। এবার তুমি দেখাচ্ছ যে নর্মাল আমরা যেই 20-20-20-15-15 ব্যবহার করি, আদতে তুমি সেগুলো ব্যবহার করছো না, তুমি বাইরে থেকে খাবার এনে সেগুলো চার্জ করছো, সেগুলো বলছো না, এগুলো কি? আমি মনে করি জ্ঞান আমার কাছে আছে, আমি সেটা তোমাকে দেবো, তুমিও একজনকে দেবে, আলটিমেটলি কি আমার জ্ঞানটাই চারদিকে ছড়াচ্ছে। কিন্তু এখনও কিছু মানুষ আছে না, আমি বলবো না, আমি মানুষজনকে ভুলভাল বলবো, মিসলিড করবো। আমি বলছি আমি যখন বাগান শুরু করেছিলাম আমি প্রচুর মিসলিড হয়েছিলাম, এমন অনেকে অনেক কিছু বলেছিল যেগুলো করে আমার মানে পর গাছ নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে, সত্যি কথা। এবার সেই জায়গা থেকে আজকে এই যে গাছের যে সাম্রাজ্য আমি তৈরি করেছি, এটা সম্পূর্ণ কিন্তু আমি নিজের যোগ্যতায় করেছি, আর কিছু ভালো ভালো মানুষ টাইম টু টাইম আমার জীবনে এসছে, তাদের গাইডেন্সে করেছি, আর সেই গাইডেন্সগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এই ধরনের কিছু মানুষ যারা তোমাদের সাহায্য করে না, মিসলিড করে, মিসগাইড করে, সঠিক উত্তরটা দেয় না, তাদের এন্টারটেন করা বন্ধ করো। আমি বলছি এন্টারটেন করা বন্ধ করো। এতে কেউ যদি আমার এই কথাতে যদি কারোর খারাপ মনে হয় বা তাদের যদি খারাপ মনে হয় যে অনির্বাণ কেন বলেছে, আমার তাতে কিচ্ছু যা আসে না, আজকে অনির্বাণ আছে, কিছুদিন পর অনির্বাণ থাকবে না, কিন্তু অনির্বাণের কথাগুলো থাকবে, অনির্বাণ যেটুকু শিখেছে সেগুলো সবার কাছে থাকবে যে হ্যাঁ অনির্বাণ শিখিয়েছে। আজকে আপনি
সুন্দর কাজ করছেন, সুন্দর বাগান করছেন, সেটা নিয়ে আপনাকে এক সময় চলে যেতে হবে। আপনি যদি সেই নলেজটা বন্ধুদের সাথে শেয়ার না করেন তাহলে কি হবে? মানে তারা কি বলবো, এই বিষয়ে বলতে থাকলে আমি বলতেই থাকবো, আর বেশি কিছু বলছি না। অনেকদিন ধরে ভাবছিলাম আমি কথাগুলো বলবো তোমাদের, আজকে ফাইনালি বললাম। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।